আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরাসরি আপনাদের দেখাবো রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। গতকাল মধ্যরাতে তাণ্ডবের ঘটনা, ভাঙচুর চালানো হয়েছে এমার্জেন্সি সহ 18টি বিভাগে। আর ইতিমধ্যেই রাজ্যপাল তিনি পৌঁছে গিয়েছেন একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু এসে পৌঁছেছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যে জায়গায় ধর্ণা মঞ্চ, সেই ভাঙা ধর্ণা মঞ্চের সামনে এই মুহূর্তে যারা আন্দোলন করছেন চিকিৎসকেরা যারা রয়েছেন আন্দোলন করছেন, যারা তাদের ধর্ণা মঞ্চের সামনে এসেছেন, তারা কিন্তু একেবারে রাজ্যপালের সামনে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে শুরু করেছেন এই মুহূর্তে। এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ধর্ণা মঞ্চ, যে ভাঙা ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চের সামনে রয়েছেন চিকিৎসকের পড়ুয়ারা। তারা কিন্তু একেবারে এখানে বিচার চাইছে তারা। এবং রাজ্যপাল তিনি এসে পৌঁছেছেন, এসে কিন্তু এই মুহূর্তে যে ধর্ণা মঞ্চের সামনেই যে জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিক্ষোভের মঞ্চের সামনে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং গতকালকে থেকে রাত্রিবেলা মধ্যরাত্রি যে তাণ্ডব গুন্ডামি চলে, সেই জায়গার পরবর্তীকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু এসে পৌঁছেছেন হাসপাতালে। এবং হাসপাতালে এসে পৌঁছে হাসপাতালের অন্য যে প্রান্ত, যে জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক রয়েছে, সেই দিকটায় যাচ্ছেন এবং ধর্ণা মঞ্চে প্রবেশ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি একেবারে ধর্ণা মঞ্চের মধ্যে প্রবেশ করছেন, যেখানে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের মঞ্চে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু এসে পৌঁছেছেন, ভেতরে গেছেন। এবং চিকিৎসকদের যে মঞ্চ, সেখানে কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস, যেখানে কিন্তু যে মঞ্চ থেকে একেবারে বিচারের দাবি তোলা হচ্ছিল, যে মঞ্চ থেকে সেফটির দাবি তোলা হচ্ছিল, সেইখানে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি এসছেন। এবং এসে এই মুহূর্তে যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চে তিনি দাঁড়িয়ে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং গত বৃহস্পতিবার রাত্রেবেলা যে ঘটনা ঘটে, রাজ্যপাল এই মুহূর্তে একজন চিকিৎসক পড়ুয়ার সঙ্গে কথা বলছেন এবং বর্তমান কি পরিস্থিতি সেই বিষয়টা জানছেন। এবং দেখতে পাচ্ছি একেবারে যে ডিমান্ড রয়েছে কি তাদের, সেই বিষয়ে তারা কিন্তু একেবারে জাস্টিস চাইছে। একেবারে সকলেই যে স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে শুনতে পাচ্ছ। আরে পুলিশ তুমি জবাব দাও, আরে প্রশাসন জবাব দাও, আরে পুলিশ তুমি জবাব দাও। আমার দিদির বিচার চাই, আরে আমার দিদির বিচার চাই, আরে আমার দিদির বিচার চাই, আরে আমার দিদির বিচার চাই। জাস্টিস 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 স্লোগান হচ্ছে বিচার চাই। এবং এই বিচারের দাবিতে তারা কিন্তু এই আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কথা বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভাঙা যে মঞ্চ, সেই মঞ্চেই রাজ্যপাল সিভি আনন্দ বোস এসছেন এবং চিকিৎসক আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাথে কথা বলছেন। সহযোগিতা আশা করছি।
They totally vandalized our protest places, our general emergency, even our ENT department, and their motive was to go and destroy all the evidences that is left at the chase department till now, and they tried to shake off our spirit for the protest, which they couldn't. We are still here, sir. We really need your help. We are requesting from all our side to please help us, to please support us, so that we can get justice for this woman, Abhaya, who was also our colleague, who is also a woman, and most importantly, a human being. You will get justice. I have come here to listen to you personally. I am with you. We will fight it out. We will win. We shall overcome. We will never allow these ghastly things to be done about our sisters anymore in the state. We are all with you. Our eyes and ears are open. We will fight it out everywhere to see that justice is given to the youngsters. We are with you. We will work together. And I will devote myself at your service for whatever you want to see that this society of Bengal should be made a society where women can live happily. Now it is not. We will work together. All of us will work together. We will put our heads together. Yes, we will work together. Success is ours. Thank you so much, sir. Very relevant questions, very powerful questions which you have put. I have come to find the answer for that. Let me go to the place and see what happened. Let me take stock of the situation. I will discuss with you. I will take your opinion. Then only we will take action. We will take very positive action which will be exemplary for others. Yes. Very relevant questions, very powerful questions which you have put. I have come to find the answer for that. Let me go to the place and see what happened. Let me take stock of the situation. I will discuss with you. I will take your opinion. Then only we will take action. We will take very positive action which will be exemplary for others. Yes, you will get that.